হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলায়। আমরা একটু যাচ্ছি বাইরে, কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখাবো। এই যে আমি, আমার ছেলে, মা, তারপরে ওই যে পাশে দিদা আছে, ওটা পিসি দিদা, মায়ের পিসি হয়, ওই পিসি দিদা, তারপরে আমার বর, আর এই যে আমার দাদি, মাসিমণি আছে, আর সোনাই, আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়। খুব ভালো একটা জায়গায় যাচ্ছি, আপনাদের সাথেও সেটা শেয়ার। এই যে এটা আমাদের যাওয়ার রাস্তা, তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে দেখুন ছেলেটা কেমন বদমাইশি করতে করতেই যাচ্ছে, সারা রাস্তা বদমাইশি করতে করতে গেছে। শরীরটাও ঠিক ছিল না, মাঝ রাস্তায় আবার যে পরে বমিও করেছে, শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তখন দেখছি রেলগেট পড়ে গেছে, আর এই যে ট্রেন যাচ্ছে। এখন এত বড় হয়ে গেছি, তাও ট্রেনের প্রতি একটা নেশাই আলাদা। এখনও পর্যন্ত ট্রেন পেরোটা দেখতে খুবই ভালো লাগে। এই যে ট্রেন পেরোচ্ছে, এটা ট্রেন তো নয়, ঠিক মালগাড়ি, বাট তাও দেখতে খুবই ভালো লাগছে। আর তারপরে এই যে আমরা রাস্তায় আবার শুরু করেছি যাওয়া। এই যে একটা নদী যাচ্ছে সাইড দিয়ে, এটা শাল নদী। এটা আমার যেখানে বাপের বাড়ি সেখান দিয়েও যাই নদীটা। আর এটা যেদিকে আমরা যাচ্ছি সেদিকেও একটা বয়ে চলছে। বৃষ্টি হচ্ছে তো প্রচুর জল এখন। আর এই যে একটা পুকুর, গ্রামের পরিবেশটাই আলাদা, চারিদিকে পুকুর মাঠ। এখন তো সবুজ, পুরো চারিদিকটা সবুজ, কারণ এখন চাষের টাইম। ধান সব পুঁতছে আর কি, লাগাচ্ছে আর কি ধান। মাঠে প্রায় অনেক চাষিরাই আছে, ধান চাষ হচ্ছে। আর এই যে আমরা আবার যাওয়া শুরু করেছি, আর বেশি দূর নেই, সামনেই চলে এসছে অনেকটা। আর এই যে আরও এবারে মাঠের রাস্তা দেখুন, এইটা কি সুন্দর দেখতে লাগছে, পুরোটাই সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, দারুণ লাগছে দেখতে। যে একটা গ্রামে ঢুকে গেছি আমরা, এখানেও একটা মন্দির। এই যে এটা নিশ্চয়ই সম্ভবত কালী মন্দির একটা, ওই মন্দিরটা হয়ে বেরোলাম, আবার রাস্তা ধরলাম এই সামনেই। আর একটু কিছুক্ষণ পর গেলেই আমরা যেখানে যাচ্ছি আর কি সে জায়গায় পৌঁছে যাব। জায়গাটা আপনাদেরকে দেখাবো, দারুণ একটা জায়গা। এই যে সেই জায়গা যেখানে আমরা এসেছি, আমরা আসা মাত্রই বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লোবার মা, যেটা বলে মা কালীর মন্দির। দেখুন কি সুন্দর মন্দিরটা দেখতে, দারুণ মন্দিরটা, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, দারুণ মন্দিরটা দেখতে। মন্দিরে প্রচুর ভিড় হয় অমাবস্যার দিন। এই যে মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন কত ভিড়। এই তো একটু সবে শুরু, এখনও অনেক লোকজন, আমরা যতক্ষণ ছিলাম লোক পা দেওয়ার জায়গা ছিল না মন্দিরটার ভিতরে আর কি। এই যে পুজো দেখতে পাচ্ছেন, ঠেলা ঠেলি হচ্ছে অনেক পুজোর জন্য, কিন্তু এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো। পুজো দিতে আমাদের খুব একটা কষ্ট হয়নি। এই যে পুজো দেওয়া চলছে, এই যে পুরোহিত মশাইরা বসে আছে, একজন তো নেই, 4-5 জন আছে ওইখানে বসে, দেখা যাচ্ছে না আর কি ভিড় বলে। এই যে পুজো দেওয়া, আমাদেরও মাসিমণি দিচ্ছে পুজোটা, আমি ঢুকতে পারিনি ভিতরে, এই বাইরে থেকে ভিডিওটা করেছি। এই যে পুজো হচ্ছে, এই যে দেখুন কত ভিড়। এই মন্দিরটার ভিতরে জায়গা নেই পা রাখা পর্যন্ত। এই চারিদিকে মায়ের ফটো, আরও ফটো আছে ভিতর দিকে। তারপরে দাঁড়ান আপনাদের একটু ভালো করে দেখায় সামনে থেকে, মায়ের দর্শন আপনারাও করুন।
গেলাম ওইখানটায় কীর্তনও হচ্ছে। এই যে মানে প্রতি অমাবস্যাতে শুনেছি নাকি এখানে কীর্তন হয়, একটা দুটো দল মানে কীর্তন করবেই আর কি, নিজের স্বেচ্ছায় সব কীর্তন করে এখানে, দেখতেও বেশ ভালোই লাগছিল। তারপর আমরা পুজো টুজো দেওয়া কমপ্লিট পর এই যে আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হবে, মা কালীর যেটা মহাপ্রসাদ হয়, আমরা বসেছি বাসটায়। দেখুন কত লোক, এটা ফার্স্ট ব্যাচ, এখনও অনেকগুলো ব্যাচ হবে এখানটায় দারুণ। আর এই মায়ের একটা মাহিত্য আছে আর কি, এটাই যে মা নিজে থেকে, মায়ের যখন বিসর্জন হয়, যখন নিজের থেকে মা যদি ওই ঠাকুরের যে বেদিটা হয় না ওখান থেকে না সরে, তাহলে ওইখান থেকে মানে মাকে কেউ নামাতে পারে না। এই যে আমাদের মহাপ্রসাদ দিয়ে গেছে, খাওয়া প্রায় শেষের দিকেই। তারপর আমরা এই বাড়ির পথে রওনা দিচ্ছি। তারপরে আরও দুটো জায়গায় আমরা যাবো আর কি, দেখাবো আপনাদেরকে সেটা। গাড়িতে যায় না, গাড়িটা মোটা করতে পারি না, কত কষ্ট করে যায়। এই যে এটা হলো সেই জায়গা, এটা হচ্ছে আমাদের দুবরাজপুরের শ্মশান কালী মন্দির, মানে এটা দুবরাজপুরের মধ্যে সব থেকে বড় একটা কালী। আপনি এটা রাতের বেলা এলে এই ভিতরে ঢুকতে পারবেন না, আপনি তাকাতে পারবেন না মায়ের মূর্তি থেকে। তারপরে আমরা চলে এসেছি আমাদের, মানে আপনারা হয়তো প্রায় সবাই জানেন, এটা খুব নামকরা একটা জায়গা আমাদের মামা ভাগ্নে পাহাড়, সেখানটায় এই যে রাস্তাটায়, এই রাস্তাটা হয়ে যাচ্ছি, চারিদিকে শুধু বড় বড় পাথরে ভর্তি। এই যে চারিদিকটাই পাশে আশেপাশে গোটাই পাথর। আর এখানটায় দোকান টোকানও বসে, সাইডে একটা পার্ক আছে। এই যে দেখুন কত বড় বড় পাথর, এটা শুরু। আরও তো অনেক আছে, আমরা তো প্রায় অনেক ভিতর দিকটাতে যেতে পারিনি, সময় হয়ে গেছিলো। এই যে আমরা সবাই আসছি, মানে ক্লান্ত প্রায় সবাই, সারাদিন তো, ছেলেটারও শরীর ঠিক নেই, দুবার বমি করেছে, খুবই শরীর খারাপ ওরও। এই যে আমরা চলে এসেছি, জায়গাটা কিন্তু দারুণ, খুব সুন্দর একটা জায়গা। এর পাশেই আছে একটা পার্ক, ভেতরে অনেক কিছুই আছে, যাওয়া হয়নি একদিন, শুধু ওইখানে গিয়ে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। দেখুন কি সুন্দর জায়গা। এই যে এটা হচ্ছে আমাদের থেকে বড় শিব মন্দির এই দুবরাজপুরের মধ্যে, মানে আমাদের প্রায় এই এলাকাটার মধ্যেই মানে সব থেকে বড় শিব মন্দির এটা। শিবটাও অনেক বড়। তারপরে এই যে আমরা যাচ্ছি একটু পাহাড়ের দিকে, মানে একদম যেটা সব থেকে উঁচু পাহাড় সেটাই যেতে পারিনি, কিন্তু যাচ্ছি। এই সামনে এখানে একটা আশ্রম আছে মা কালীর, এইটা হচ্ছে একটা হনুমানজির মন্দির। তারপরে পাশে একটা দেখুন নন্দী বাবা আছে। তারপরে আমরা যাচ্ছি, এখানে একটা আশ্রম আছে এখানে, সেখানটাই যাচ্ছি।
দেখুন চারিদিকটায় কত পাথর, মানে এটার একটা অদ্ভুত, মানে এত পাথর চট করে কোথাও দেখা যায় না। দেখুন কত বড় বড় পাথর, আর পাথরের গায়ে মানে অনেক নাম লেখা, অনেকেই আসে নাম লিখে যায়, আমরাও লিখেছি। এই যে সোনাই ও বলছিল অনেকক্ষণ থেকে যে চলো লিখবো বৌমনি, তুমি আর আমি পাথরের নাম লিখবো। তো আসার সময় আমরা লিখেওছি। জায়গাটা খুব সুন্দর, যে ওখান থেকে আসতে মনে হবে না, এত সুন্দর জায়গা। যে আমরা একটা এসেছি পাথরের শেষ দিকটা একটা, দেখুন জায়গাটা কত উঁচু। এই তো সামান্য কিছুটা উঠলাম, তাতেই এত উঁচু। এখানে গাছগুলোর জন্য নাহলে আগে এখান থেকে মানে দুবরাজপুরটাও খুব সুন্দর দেখা যেত পুরো জায়গাটা। এই যে দেখুন চারিদিকটা সবুজ আর পাথর মাঝে মাঝে। যে আমরা যাচ্ছি, উঠছি, এবার এই যে ঢুকছি আমরা, এখানটা একটা আশ্রম আছে মা কালীর মন্দির আছে। এটাও খুব জাগ্রত একটা মন্দির, মানে প্রায় অনেক দিনের পুরনো, তো মানে দেখতেও খুব সুন্দর জায়গাটা। এই যে মন্দিরটা চারিদিকটা, ওইখানে আজকে তো অমাবস্যা, মন্দিরে পুজো হচ্ছে, ওই যে ওটা মহাভোগ হচ্ছে আর কি। ওই যে ভিতরে মা কালী, আর ওইদিকে আরও উঁচু পাহাড় যেটা সব থেকে, সেটা আছে। ওইদিকে আর যেতে পারিনি, মানে অনেক লেট হয়ে গেছিলো। যে আমরা বাড়ির পথ ধরলাম, এবারে বাড়ি যেতে হবে, অনেক দেরি, কোন সকালে 8টার সময় বেরিয়েছি। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন।